আসসালামু আলাইকুম। আমরা অনেকে মনে করি যে আসলে কি আমাদের সিলিং ফ্যানটি জোরে ঘুরলে বিদ্যুৎ বিল বেশি আসে, কিংবা আস্তে ঘুরলে বিদ্যুৎ বিল কম আসে, কিংবা জোরে কিংবা আস্তে উভয় ক্ষেত্রেই যে স্পিডে ঘুরুক না কেন একটি নির্দিষ্ট পরিমাণের বিদ্যুৎ বিল আসে। চলুন জেনে আসি। বর্তমানে আমরা ফ্যানকে কন্ট্রোল করতে, অর্থাৎ আমাদের বাসাবাড়ির ছাদে সিলিংয়ে যে ফ্যানগুলো ব্যবহার করি এগুলোতে কন্ট্রোল করতে রেগুলেটর ব্যবহার করি। রেগুলেটরকে কমিয়ে দিলে ফ্যানের গতি কমে যায় এবং রেগুলেটরকে বাড়িয়ে দিলে ফ্যানের গতিও বৃদ্ধি পায়। এই রেগুলেটরটি রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এবং অনেক ধরনের কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। বর্তমানে যে রেগুলেটরগুলো বাজারে পাওয়া যায় এগুলো সাধারণত ভোল্টেজ এবং কারেন্টকে কমিয়ে দেয়, যার ফলে ফ্যান আস্তে ঘোরে। মূলত যখন ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহ কম হয়ে যায় তখন সাধারণত বিদ্যুৎ কম খরচ হয়, যার ফলে বিদ্যুৎ বিল কম আসে। অর্থাৎ আমরা যখন ফ্যানের গতিকে বাড়িয়ে দিই বিদ্যুৎ বিল বেশি আসবে এবং কমিয়ে দিলে বিদ্যুৎ বিল কম আসবে। তবে পূর্বে অনেক আগে যেই বড় আকারের রেগুলেটরগুলো ব্যবহার করা হতো এগুলোতে সাধারণত আপনি যেই ভোল্টেজেই রাখুন না কেন বিদ্যুৎ বিল বেশি আসে, অর্থাৎ এটা নির্দিষ্ট মাত্রায় আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকলো।